নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে একে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, বিপদের হাতছানি, তাও আবার মাউন্ট এভারেস্টে, এবং পদে পদে বিপদ পর্বত আরোহীদের। গত এক মাসে 10টি বিষধর সাপ উদ্ধার হয়েছে। রীতিমতো এই রিপোর্ট আসার পর একটা আতঙ্কের পরিবেশ কায়েম হয়ে গেছে পর্বত আরোহীদের মধ্যে। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, শৃঙ্গ জয়ের পথে এবার পদে পদে উৎপেতে বসে রয়েছে বিপদ। কি বলবে, কিভাবে গোটা বিষয়টাকে দেখছেন এবার পরিবেশবিদরা? দেখো, যে পরিস্থিতি তাতে পরিবেশবিদরা খুবই চিন্তিত। তাদের মতে এমনিতেই বিশ্বের উচ্চতম শৃঙ্গ এবার মাউন্ট এভারেস্ট জয় করবার জন্য পদে পদে বিপদ পেতে থাকে। সেখানে তুষার ঝড়, তুষার ধসের মতো ভয়ানক পরিস্থিতি হয়। কখনো কখনো জলবায়ু পরিবর্তন ও দূষণের কারণেও পর্বতারোহীরা সমস্যায় পড়েন। সেখানে এবার গত এক মাসে 10টি কিং কোবরা উদ্ধার করা হয়েছে। কিং কোবরাকে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ বলেই গণ্য করা হয়। আর সেই ধরনের সাপ ওই মাউন্ট এভারেস্টের চূড়া থেকে উদ্ধার হয়। পরিবেশবিদরা খুবই চিন্তিত। তাদের মতে এই ধরনের সমস্যায় পর্বতারোহীরা যদি পড়েন তাহলে প্রচুর পর্বতারোহী প্রাণ পর্যন্ত নাশ হতে পারে, এবং তারা এটাকে ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত বলেই দেখছে। তাদের মতে যে কিং কোবরা থাকার কথা সাধারণত জলাভূমি বা খাল বিলের কাছাকাছি, তারা পর্বতের এত উঁচুতে পৌঁছে গিয়ে পর্বতারোহীদের যাত্রাপথে বিঘ্ন হয়ে পড়েন, যেটা আগামী দিনে ভয়াবহ সমস্যা হয়ে হতে পারে বলে তারা মনে করছে। শতাব্দী একেবারে। তবে এই ক্ষেত্রে এই যে পর্বত আরোহীদের তাদের মূল লক্ষ্যই থাকে যে পৃথিবীর সব থেকে বড় এভারেস্ট তারা জয় করবেন। তবে সেই জায়গায় যদি এরকম কিংকোবরার মতো বিষধর সাপ থাকে তাহলে তো তাদের একটা জীবন নিয়ে ঝুঁকি। তো এই বিষয়টাকে এবার কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়, কিংবা পরিস্থিতিটাকে কিভাবে স্বাভাবিক করা যায়, এই নিয়ে কি আদৌ ভাবনা চিন্তা করছে পরিবেশবিদরা, বা কি জানতে পারছে বিষয়ে? পরিবেশবিদদের সতর্কতার পরেই নেপাল প্রশাসনের তরফ থেকে কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা বন দপ্তরকে নির্দেশ দিয়েছে যে এভারেস্ট সংলগ্ন এলাকায় ধারাবাহিকভাবে তল্লাশি চালাতে, এবং আশ্রয়স্থল কেন কিংকোবরার বদল হলো সেই বিষয়ে তারা খোঁজ খবর করে দেখছে। তাদের সূত্রে জানা গেছে যে সাধারণত নেপালের তরাই অঞ্চলে এই ধরনের সাপকে দেখা যায়, কিন্তু আগের মতো সেই জায়গাগুলো ঠান্ডা থাকছে না বলেই আরো ঠান্ডা খোঁজে কিংকোবরার মতো বিষধর সাপ উপরে উঠে আসছে। তারা বন দপ্তরকে এভাবে নজরদারি চালাতে বলছে। পাশাপাশি পরিবেশ মন্ত্রক সতর্কতা জারি করেছে যে ক্লাইমেট চেঞ্জের জন্য এই ধরনের ঘটনা যেহেতু ঘটেছে, সেহেতু কিংকোবরা যে জায়গায় বসবাস করে সেই ধরনের পরিবেশ যাতে মাউন্ট এভারেস্টের আশেপাশে না থাকে সেই ব্যাপারে খোঁজ খবর করতে বলা হয়েছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ এভারেস্টের কাছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে গত এক মাসে 10টি বিষধর সাপ উদ্ধার হয়েছে, যার মধ্যে 9টি কিংকোবরা এবং একটি মনোক্লেড কোবরা বলে জানা গেছে। সাধারণত জলাভূমিতে বা খালবিলের কাছাকাছি এলাকাতে এই ধরনের বিষধর সাপ পাওয়া যায়, কিন্তু ম্যানগ্রোভ অরণ্য, ধানের ক্ষেতেও খোঁজ মেলে এই সাপগুলোর। আর তাই মাউন্ট এভারেস্ট সংলগ্ন ঠান্ডা জায়গায় 10টি বিষধর সাপকে ঘিরে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। এর নেপথ্যে অবশ্য ভয়ঙ্কর বিপদের ইঙ্গিতই দেখতে পাচ্ছেন অনেকে। মাউন্ট এভারেস্ট থেকে কাঠমান্ডু দূরত্ব 160 কিলোমিটার। সেই কিংকোবরার মতো বিষধর সাপের খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে জলবায়ু পরিবর্তন এবং তাদের আশ্রয়স্থল বদলের সংযোগও দেখছেন এই মুহূর্তে পরিবেশবিদদের একাংশ। তবে এই ঘটনার পর একদিকে পরিবেশবিদদের তারা আতঙ্কে রয়েছেন, অন্যদিকে পর্বত আরোহীদের মধ্যে একটা আতঙ্কের ছাপ। তবে পরিবেশবিদদের একাংশের মতে যে এটি আকস্মিক কোনো ঘটনা নয়, ঠান্ডা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছে এই কিংকোবরা সাপগুলো, এবং জলবায়ু পরিবর্তন হচ্ছে তার অন্যতম কারণ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।